হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। অনেকক্ষণ হয়ে গেছে, এখন ভিডিওটা স্টার্ট করলাম বলে এখনই তোমাদেরকে মর্নিং বললাম। তো যাই হোক, সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। আমি লাইফস্টাইলের অনেক দিন পরে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো ঘরদোর সব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আসাই দেখো জানালাই, আমার যেটা অভ্যাস সেটা তো আমি চেঞ্জ করতে পারলাম না। গরম পড়ে গেছে, তাও আমি এখনও কাঁথা বালিশ রোদে দিই। মানে অভ্যাস হয়ে গেছে। গলাটাও ভেঙে গেছে, জানি না কবে ঠিক হবে। আর সব কাজ হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে। তারপরে এসে একটু সময় পেয়েছি আমার বন্ধুদের সঙ্গে একটুখানি গল্প করার। আর আমার বন্ধুরা আমি যখনই গল্প করতে আসি না কেন আমাকে সব সময় সাপোর্ট করে। আর ঘরে একা আছি, তো সেই জন্য কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে। তো চলো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে কি রান্না করব কি না কি যতটুকু পারবো তোমাদের সঙ্গে সুন্দরভাবে গুছিয়ে শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন গাছের জল দিই আর ব্যাক ক্যামেরা করে দেখাই আমার গাছগুলোর অবস্থা কি হয়েছে। সত্যি ঘরে না থাকলে সব কিছু যেন কিরকম উলট পালট হয়ে যায়। আমার এই অ্যালোভেরা গাছগুলো পুরো লাল হয়ে গেছে, ভালোভাবে মানে জল দেওয়া হয়নি কিছু না। এই যে দেখো, অ্যালোভেরা গাছটা এত সুন্দর ছিল কিন্তু সব লাল হয়ে গেছে। আর কি করা যাবে, একটু জল টল খাইয়ে দিই ভালো করে। আর যা গরম পড়েছে বন্ধুরা, আর বলে লাভ নেই। আর এই যে আমার স্ট্রবেরি গাছটা তোমরা তো জানো খারাপ হয়ে গেছে, মানে মরে গেছে, খারাপ না সরি মরে গেছে। তো লাঠি দুটো এখনও বেঁচে আছে। তো খুব তাড়াতাড়ি আবার একটা স্ট্রবেরি গাছ কিনবো, তখন আবার এই টবটাতে লাগাবো। তো চলো, বারান্দায় আরেকটা গাছ আছে তাতে দিই জল। সুন্দরী একে একটু জল খাইয়ে দিই, যা গরম পড়েছে বাপরে বাপ। আর আমাদের গাছে না দুটো কাঁঠাল হয়েছে, তোমাদেরকে যখন নিচে নামবো দেখাবো। চলো ফ্রিজটা চালাই। কি আরাম, ফ্রিজটা চালিয়ে দিই। ফ্রিজে তেমন কিছুই নেই, গরিব মানুষ দেখো, ফ্রিজ পুরো ফাঁকা, কিছুই নেই আমার ফ্রিজে গো। কতজনের ফ্রিজে কত কিছু থাকে, কিন্তু আমার ফ্রিজে কিছুই নাই। আর কি করা যাবে, পর্দাটা টেনে দিই কেন বলো তো, পুরো না রোদ এসে যায়, ঘরগুলো নষ্ট হয়ে যায় রঙগুলো। চলো রান্নাঘরে চলে এসেছি, তোমাদের দেখাই দাদাভাই কি বাজার করে নিয়ে এসছে। কিছুটা কাটা হয়ে গেছে, এই যে এখানে কেটে সব রেডি করে রেখে দিয়েছি। পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আলু কেটে রেখে দিয়েছি, এটাতে আদা রসুন আছে। চলো এখন চাপা দিয়ে রাখি। আর এতে চলো দেখাই কি সবজি, যে একটা টমেটো সস নিয়ে এসছে, এলাচ নিয়ে এসছে, বিশ্রী একটা কি বলবো, যাই হোক নিয়ে চলে এসছে। আর কী করে যাবে, এতে কী আছে দেখি। এতে আলু পেঁয়াজ, এই যে আলু পেঁয়াজ নিয়ে এসছে, শসা নিয়ে এসছে, আর এতে আদা রসুন। আজকের বাজার এই যে। চলো আলু পেঁয়াজের জায়গায় রাখি। হ্যাঁ বলতে তো ভুলে গেছি, এই যে গোলাপ জলটাও নিয়ে এসছে, এটা লাগবে আজকে। তো সব গোছানো হয়ে গেল। এখানে কিছুটা সকালে থালা বাসন ধুয়েছি, এখানে আবার কিছুটা জড়ো হয়েছে এই যে। আর এই যে এখানে নিয়ে এসছে চিকেন। তুমি কি খেতে ভালোবাসো? চিকেন লেগ পিস। লেগ পিস এটাকে এখন ধোবো, তার আগে থালা বাসনগুলো ধুয়ে নেবো। চলো আবার আসছি পরে। তো বন্ধুরা তোমাদের তো দেখালাম যে রাতের বাসনগুলো আমি সকালে ধুয়ে নিয়েছিলাম। তো এখন সকালে যে টিফিন খেয়েছিলাম সেই থালা বাসনগুলো আবার জড়ো হয়েছিল, তো সেই জন্য না আমি এখনই ধুয়ে নিচ্ছি। কী করে, তো আমি না, আমার একটা অভ্যেস কি, আমি কম যত
একটুকুনি হয় আমি ধুয়ে নিই, এই একসাথে জড়ো করে অনেকগুলো করে আমার ধুতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য ছোটো ছোটো থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম তাতে একটু জাফরং আর নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো তারপরে চলো দেখি কি করা যায়। তো ভাবছি যে মাংসটা ভালো করে ধুয়ে নিই। তো আলুটা আগে মেখে নেব, মেখে নিয়ে তারপরে মাংসটা ধোবো। তো চলো এখন। তো বন্ধুরা মাংসটা ধোয়া হয়ে গেছে, আর এখানে দেখো আলুটাও জাফরাং দিয়ে মেখে রেখেছিলাম তো দেখলে। তো চলো এখন আলুটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আর তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করার আছে, ভাবছি বলবো কি বলবো না, বলবো কি বলবো না। তো তোমরা যদি চাও যে আমি আমার মনের কথাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো কিছু মানুষ আমার পিছনে এমনভাবে লেগেছে যেটা আমি তোমাদেরকে চেয়েও বলতে পারছি না, কারণ এটা হয়তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার কাছে একটু টাফ হয়ে যাবে, বাট তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব, কারণ তোমরা আমার জীবনে একটা অনেক বড় জায়গা জুড়ে তোমরা আছো। তো সেই জন্য আমার ভালো মন্দ তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো এই কথাটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, বাট একটুখানি আমাকে সময় দিতে হবে। তো জানি না কেন এরা আমার পিছনে এইভাবে লেগেছে, আমি তো কারোর কিছু করিনি ভাই, আমি আমার মতো থাকছি, আমার মতো খাচ্ছি, আমার মতো ঘুরছি, তাতেও এদের সহ্য হচ্ছে না। এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক আর নেই, যোগাযোগও নেই, তা সত্ত্বেও কেন এরা আমার পিছনে এতটা হাত ধুয়ে পড়েছে ভাই, আমি তো বুঝতে পারছি না। দেখ, তোরা যতটাই আমার পিছনে লাগবি ওপরওয়ালা আমাকে ততটাই ভালো রাখবে। আর দেখ, পতনের ফল একদিন না একদিন তোরা পাবি। তোরা যতটা উড়েছিস না, তোরা উঠতে থাক, কিন্তু ডানা একদিন তোদের এমন কেটে পড়বে তোরা কোনো জায়গায় গিয়ে ঠাঁই পাবি না। মানুষের জীবনে এসে না, মানুষের জীবনটাকে এইভাবে নষ্ট করিস না, তোদেরকে বারবার বলছি। ওপরওয়ালার একটু ভয় কর, জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই, তো সেই মৃত্যুর ভয়টা একদিন তোরা কর, আর মানুষের পিছনে লাগাটা বন্ধ করে দে। তো সবটাই আমি তোমাদেরকে বলবো, কেন এরা আমার সঙ্গে এরকম করছে বা কারা করছে, সবটাই তোমাদেরকে বলবো। আমাকে একটুখানি সুযোগ দাও, আমি যেখানে সোশ্যাল মিডিয়াতে এসছি আমি সবটাই আমার জীবনে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, শেয়ার করব, কিন্তু তার জন্য আমাকে একটুখানি সময় দিতে হবে। আর এই অমানুষের বাচ্চাগুলোকে কিন্তু ওপরওয়ালা একদিন না একদিন ঠিক দেখাবে, আর যখন দেখাবে এরা যে কী পরিস্থিতি এদের হবে এরা নিজেও বুঝতে পারছে না। এদের সামনে একটা খুবই খারাপ দিন চলে এসছে, তাই বলছি মরণের ভয়টা করে শুধরে যা, মানুষের মতো মানুষ হয়ে যা, আর অমানুষের মতো ব্যবহার করিস না। জীবনে তো অনেক ক্ষতি করলি, আর কত ক্ষতি করবি রে। তোদেরকে সম্পর্কের একটা নাম দিতে গেলেও ঘেন্না লাগে, যে তোরা আমার সম্পর্কের কেউ হোস, জানিস তো ছোটো লোকের বাচ্চারা, শুধরে যা, এই একটা কথা বলে দিলাম। আর ভিডিও তো তোরা দেখিসই, আমি জানি, খুব ভালোভাবেই জানি যে তোরা ভিডিওগুলো দেখিস, আর আমি চাই আমার ভিডিওগুলো তোরা দেখ, আর কথাগুলো শুনে একটু যদি মানুষ হোস, এই বলে দিলাম, শুধরে যা, জানিস তো। তোদেরকে আমি কিচ্ছু বলবো না, ওপরে যে আছে না সে ন্যায্য বিচার করবে, আর চুল চিরে বিচার করে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা অবশ্যই আমাদেরকে দেবে। আর সেই জন্য বলছি মরণের ভয় করে শুধরে যা, মানুষের পিছনে এত লাগিস না। তোদের কিসের এত জ্বালা হয়েছে রে? আমি এত ভালো আছি, আমি আমার মতো আছি, তোদের কি কাটা ফুটছে? বেশি কাটা ফোটাস না, জানিস তো, ঘা হয়ে মরবি রে। আর মরার সময় না এক বুঁদ জলও পাবি না, দেখে নিস। আমার পিছনে লাগছিস তো, আমার সাথে আমার ওপরওয়ালা আছে, তোরা কি করবি রে? তোরা আমার কিচ্ছু শিখতে পারবি না, এই একটা কথা বলে দিলাম। আজ আমার জীবনে আমি চুপ থেকেছি বলে আমার এতটা বড় ক্ষতি হচ্ছে, তা সেই জন্য আমি আর চুপ থাকবো না। এই ভিডিও তোরা দেখিস বলে ভিডিওর মাধ্যমে তোদেরকে বললাম। আর জানিস তো, তোদের মুখ লাগতে আমার পায়ের আঙুল পর্যন্ত ইচ্ছা হয় না যে আমার পায়ের আঙুলটাও তোদের সাথে কোনো সম্পর্ক রাখুক। আর আমি তো ভারী অনেক আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষগুলোকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিওতে এইরকম ধরনের কোনো ভয়েস আমি কখনোই এর আগে দিইনি। কারণ আজকে আমি সত্যি বলতে দিতে বাধ্য হয়েছি, নিজের খারাপ লাগছে যে আমার ভালোবাসার মানুষগুলো এই কথাগুলো শুনবে, তখন আমার ব্যাপারে কী ভাববে। কিন্তু সত্যি কথা বলছি, শোনো একবার, আমি এগুলো দিতে চাইনি, কিন্তু আজকে আমাকে ওরা দিতে বাধ্য করেছে এই ভয়েসগুলো। তো আজকে এই ভয়েসগুলো যদি আমি না দিতাম না, ওরা ভাবতো হয়তো আমি ওদেরকে দেখে ভয় পাই, তো সেই জন্য হয়তো ওদেরকে আমি এরকম কিছু বলতে চাইছি না। সারা জীবন চুপ থেকেছি বলে এর কারণ না যে সারা জীবনটা সবসময় চুপ থেকে যাব। একটা সময় না মানুষ না চুপ থাকতে থাকতে মুখ খুলতে বাধ্য হয়, আর আজকে আমি মুখ খুলেছি এই ভিডিওর মাধ্যমেই। তোদেরকে আমি একবার ওয়ার্নিং দিয়ে দিলাম। কেন বলতে ভিডিওর মাধ্যমে দিচ্ছি? কারণ তোরা ভিডিওগুলো দেখিস, আমি খুব ভালোভাবে জানি, সেই জন্য ভিডিওর মাধ্যমে তোদেরকে ওয়ার্নিং দিচ্ছি, তোরা শুধরে যা। আর এই কথাগুলো না আমি অনেক দিন আগেই বলতে পারতাম, আমি গিয়েও ঝগড়া করতে পারতাম, কিন্তু কি বলতো, কুকুরদের সাথে মুখ আমি লাগি না।
যা অনেক দিন আগে ভুল করেছিলাম তোদের সাথে সম্পর্ক করে, সেই ভুলটার মাসুল আমাকে এখন দিতে হচ্ছে। আর সেই ভুলটা আমি দ্বিতীয়বার আর করতে চাই না তোদের সামনে মুখ লেগে। সেই জন্য ভিডিওর মাধ্যমে তোদেরকে আমি বলছি, যেটা করছিস আর করিস না, শুধরে যা। ছোটো লোকের বাচ্চারা, এই কিছু কিছু ছোটো লোকের বাচ্চাদের জন্য আমার ভালো ভালো দিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক গে, চলো ছোটো লোকদের সঙ্গে আর কোনো মুখ লাগার আমার কোনো দরকার নেই। এখন তোমাদের সাথে একটু গল্প করি। আর এই ছোটো লোকরা কারা কে তোমাদেরকে আমি অবশ্যই বলবো, ঠিক আছে? আর তোমরাই বিচার করবে এই ছোটো লোকগুলোকে কীরকম কি বলা যায়। ছোটো লোক বললেও অনেকটা এদের নাম করা হয়ে যাবে, এরা ছোটো লোকের পর্যাতেও পড়ে না, বুঝেছো তো? আর কারা এরকম নোংরা, এটা তোমাদেরকে আমার বলা দরকার। এই ভালো মানুষের মুখোশ পরে মানুষের সাথে এরকম করছে, তো ঠিক আছে, এর প্রমাণ পেয়ে যাবে সবাই। তো যাই হোক, এই ছোটো লোকদের কথা বলে মন খারাপ আর করবো না, কেননা আজকের আমার জন্য একটা খুবই ভালো দিন। তো সেই জন্য আর মন খারাপ করে লাভ নেই। ভালো মন্দ করে রান্না করছি, ভালো মন্দ করে খাবো, আর এত এনজয় করব, এত ভালো থাকবো যে তোদের আরও ফাটবে। আর এই ফাটাতে তোরা মলম দিতে দিতে তোদের সব কিছু সর্বনাশ হয়ে যাবে, এই বলে দিলাম। তো আজকে আমি রান্না করছি, দেখো চিকেন তো করে নিলাম ছোটো লোকদের সঙ্গে, মানে করতে করতে পুরো সময়টাই আমার নষ্ট হয়ে গেল, দিনটাই আমার বরবাদ হয়ে গেল। এদের জন্য সব কিছু আমার আস্তে আস্তে শেষের পথে যাচ্ছে, কিন্তু না, আজ যেতে দেবো না। যা হয়েছে হয়েছে, খুব হয়েছে। তো যাই হোক গে, চলো আমি এখন এটা করছি। আর এই রেসিপিটা কিভাবে করলাম না করলাম সবটাই তোমরা দেখলে, আর বেশি কিছু বলতে চাইছি না। তো চলো রেসিপিটা দেখো, আর বাড়িতে বানিয়ে খেয়ে বলো যে আমার রেসিপিটা কেমন হয়েছে। তো তোমাদের ভালোবাসায়, ওপরওয়ালার দয়াতে, আর যতটুকু রান্না পারি খুব ভালোভাবে করে সবার মন জয় করতে পারি, এইটাই তোমাদের কাছে আমার। তো সুন্দর করে রান্না বান্না করে সব কিছু গুছিয়ে নিয়েছি, তো এবারে খাওয়ার পালা। তো চলো তোমাদেরকে দেখাই রান্নাটা কেমন হয়েছে। আর দেখো এখানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি পুরো একদম। আর ওই যে থালা বাসনগুলো ওখানে ধুয়ে নিয়েছি, আর এখানে সুন্দর করে সব কিছু গুছিয়ে টুচিয়ে নিয়েছি। এবারে চলো রান্নাটা দেখে কেমন হয়েছে। তো চলো আজকের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে লাল লাল একদম চিকেন কষা আলু দিয়ে, আর আলু না হলে কোনো খাবারই আমার ভালো লাগে না, তো যাই হোক অল্প একটু আলু দিয়েছি। আর এখানে পাঁপড় ভাজা করেছি, পুরো একদম আজকে বিয়েবাড়ির মতো এনজয় করবো আর তোদেরকে ফাটাবো। তো যাই হোক চলো। আর এখানে দেখো আমার আজকে এটা কি বলো তো, এটাকে আমরা বলি পোলাও, ঠিক আছে? এটাকে আমরা খোসকা পোলাও বলে থাকি। তো চলো এখন সুন্দর করে সাজিয়ে নিই। কি হলো? ঘি হয়নি, ঘি দিবে না, ঘি দিবে। এটাকে কি বলে? খোসকা পোলাও। তাও তো ভালো হয়। আর দিবি না ভাত আমাকে, ভাত আর দিবি না আমাকে। ভাত ভাত কমা, ভাত কমা, ভাত লাগলে নেবো। আচ্ছা দাঁড়া, এটা ভিডিও হচ্ছে। এত আলু করে দিস। দাঁড়া ভিডিও হচ্ছে, দাঁড়া যা খাবি খাবি। তো কেউ খারাপভাবে নেবে না, কারণ আমি আর তোমাদের দাদাভাই এইরকম সারাক্ষণ টম অ্যান্ড জেরির মতোই থাকি। কখন ঝগড়া হয় আমাদের, কখন মিল হয় আমাদের, আমরা নিজেরাই বুঝতে পারি না। হয়তো এই ভিডিও দেখে অনেকেও বলবে যে তোমাদের মানে সম্পর্কটা কেমন, তোমার সাথে দাদাভাই কেমন একটা খারাপ ব্যবহার করলো। না গো, এটা কিছুই না। আমরা না সারাক্ষণ মানে এইরকমই থাকি, কখন ও আমাকে মুখ করে, কখন আমি ওকে মুখ করি। দেখো একটা সম্পর্কে থাকতে গেলে ভালো মন্দ ঝগড়া ভালোবাসা সব কিছুকে নিয়েই কিন্তু একটা সম্পর্ক, তাই না? তো আমরা বেশি অ্যাক্টিং মেরে সব কিছু দেখাতে পারি না, যতটুকু দেখাই সত্যিই আমরা ভিডিওতে যেমন থাকি বাইরেও ঠিক তেমনটাই থাকি। তো যাই হোক গে, চলো এখন সুন্দর করে ভাত বেড়ে নিয়েছি, এবারে বড়মশাইকে খেতে দেব।
তো যাই হোক খাওয়াটা হয়ে গেছে। এইবারে একটু সুন্দর করে আইসক্রিমের ডিজাইনের একটু তরমুজ কেটে দিয়েছি, যেহেতু বরটা আজকে বাড়িতে আছে আর একটু সুন্দরভাবে না খাওয়ালে একটা কেমন কেমন ব্যাপার লাগে। তো চলো এখন সুন্দর করে তরমুজটা কেটে বরকে পরিবেশন করি। আর সন্ধ্যেবেলা একটা জায়গায় ঘুরতে যাব, তো সেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো অন্যদিন একটা ভিডিওতে দেব। তো চলো সন্ধ্যেবেলা না হতে হতেই বেরিয়ে পড়েছি বরের সাথে ঘুরতে। তো আজকের দিনটা খুব ভালোভাবে আমরা কাটালাম। তো তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।